ধলাই জেলায় শিক্ষার নতুন দিগন্ত খুলে দিল সরকার। জেলার 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে উন্নীত করা হয়েছে ইংরেজি মাধ্যমে। এর মধ্যে রয়েছে ব্রুহাপাড়া রিয়াং পুনর্বাসন কেন্দ্রের 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দেখুন এ নিয়ে একটি প্রতিবেদন। কেন্দ্র ও রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় 2021 সালে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় পুনর্বাসিত করা হয় মিজোরাম থেকে আসা রিয়াং শরণার্থীদের। এর মধ্যে ব্রুহাপাড়ায় বসতি স্থাপন করেন 450টি পরিবার। প্রাথমিক শিক্ষার জন্য ছেলেমেয়েদের যাতে দূর দূরান্তে ছুটে যেতে না হয় তার জন্য সরকার এখানে তৈরি করে 8টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এর মধ্যে 1 এবং 3 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে এবার উন্নীত করা হয়েছে ইংরেজি মাধ্যমে। পুনর্বাসিত রিয়াং পরিবারগুলোর শিশুদের উন্নত শিক্ষার সুযোগ করে দিতে এবং জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী দ্বিভাষিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছোট থেকেই শিশুদের শিক্ষার ভিত আরও মজবুত করার লক্ষ্যেই সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আধিকারিক শঙ্খ শুভ্র সেন। আমরা ইতিমধ্যেই ধলাই জেলায় 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংলিশ মিডিয়াম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রূপান্তরিত করেছি। এর মধ্যে আমবাসা ICDS প্রজেক্টে রয়েছে 5টি, সালেমায় 4টি এবং কমলপুর এমপি প্রজেক্টে 1টি, টোটাল 10টি। এর মধ্যে আমবাসার যে 5টি রয়েছে তার মধ্যে 2টি রয়েছে ব্রুহাপাড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্পের ভেতরের 2টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জীবনের শুরু থেকেই ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ পাওয়ায় খুশি অভিভাবক এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাও। 1 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কমলা রিয়াং জানান, ছেলেমেয়েদের আরও উন্নত শিক্ষা প্রদান করার জন্য তিনি প্রয়াস চালিয়ে যাবেন। और अभी जो मेरा आंगनवाड़ी में नर्सरी से लेकर KG2 तक चालू होने जा रहे हैं, तो मुझे बहुत अच्छा लगा। मतलब कि बच्चा का भविष्य उज्जवल होने के लिए मैं सरकार को ये यहाँ पर उपस्थित सर आज आए हैं उन लोग को बहुत बहुत धन्यवाद एवं आभारी हूँ। এখন সকাল হলেই ব্রুহাপাড়ার পথে শোনা যায় কচি কাঁচাদের আনন্দের কলতান। ছোট ছোট পায়ে তারা ছুটে চলে নতুন স্বপ্নের ঠিকানায়। আমবাসা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।